শহরে ফের বাইক নিয়ে ছিনতাইবাজদের দাপট। ছিনতাইয়ে বাধা পেয়ে মুখে কোপ মারার চেষ্টা, চাঞ্চল্য পাটুলি থানা এলাকায়। দুপুর 1:45 কলেজ থেকে বাড়ি ফেরার পথে পাটুলির কেন্দুয়া মোড়ে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রী। তার অভিযোগ, ওই সময় হেলমেট পরা অবস্থায় দুই যুবক মোটর সাইকেলে এসে দাঁড়ায়। ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করে তারা। বাধা দেন ছাত্রীটি। ব্যাগ নিয়ে পালাতে ব্যর্থ হলে ধারালো অস্ত্র বের করে দুষ্কৃতীরা। অভিযোগ, অস্ত্র দিয়ে মুখে আঘাত করতে চায় দুষ্কৃতীরা। মুখ বাঁচাতে গিয়ে আঘাত লাগে ছাত্রীর হাতে। দুটো বাইকে করে দুটো বাইক আরোহী হেলমেট পরা ছিলেন, লাল রঙের বাইক ছিল। মানে তারা এসে আমার ব্যাগটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তো ছিনিয়ে নিতে না পারায় আমি তাদের কাছ থেকে আমার ব্যাগটা ছিনিয়ে নিই। তখন তারা ধারালো কোনো অস্ত্র কিংবা ছুরি মুখে আঘাত করতে গিয়ে আমার হাতে লেগে যায়। আমি নিজেকে বাঁচানোর জন্য আমি হাতটা বাড়িয়ে দিই, তখন আমার হাতের মধ্যে লেগে যায়। এরপর রক্তাক্ত অবস্থাতেই হাসপাতালে যান ছাত্রীটি। খবর যায় পরিবারেও। শুক্রবার পাটুলি থানায় অভিযোগ জানান ছাত্রী ও তার বাবা। তাদের অভিযোগ, ঘটনাস্থলে ঢিলছোঁড়া দূরত্বে ট্রাফিক পুলিশ গার্ড থাকা সত্ত্বেও কোনো পুলিশ কর্মীর দেখা পাওয়া যায়নি। এসে দেখছি হাতে ওরকম অবস্থা। আমি বলছি কী হয়েছে? বলে যে মা এরম হয়েছে, আমি হসপিটাল থেকে কেপিসির থেকে করে এসেছি। আমি বলছি তাহলে বাবাকে জানাই। তাই ওর বাবা যেই জায়গায় সার্ভিস করে সেখানে চট করে ফোন যায় না আমাদের, যার জন্য আমরা জানাতে বলছে না। বাবা টেনশন করবে, বাবা আসুক রাত্রে, যা ব্যবস্থা রাত্রে করব। বাসিন্দাদের অভিযোগ, কার্যত দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে পাটুলি এলাকা। কয়েকদিন আগেই ভর দুপুরে পাটুলির কেন্দুয়া মেন রোডের একটি বাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। তারপর পাটুলির নেতাজি নগরে পুলিশ আবাসনেই চুরির ঘটনার পর দিনে দুপুরে বাইক নিয়ে দুষ্কৃতীদের দাপটে আতঙ্কের মাত্রা বাড়িয়েছে আরও। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনও কারোর খোঁজ পাওয়া যায়নি। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।